এমপি সাহেবের কোনো প্রশ্নই আসে না যে উনি কখনো এটা লাইসেন্স দিবেন না যে কি পাহাড় কাটো বা চট্টগ্রামের দক্ষিণ খুলশীর অপরপা হাউজিং এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও মাদ্রাসার রান্নাঘর তৈরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অসাধু চক্রের বিরুদ্ধে। জানা যায় চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের নাম ও উন্নয়ন প্রকল্পের ব্যানার ব্যবহার করে একটি অসাধু চক্র পাহাড় কাটার কাজ চালাচ্ছিল। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পরিবেশের ক্ষতি করে এমপি কখনো এই ধরনের কাজে সমর্থন বা সহযোগিতা করবে না। এই কাজে এমপি সাইদ আল নোমানের কোনো ধরনের যোগসাজশ নেই বলে দাবি করছেন তারা। মানে পাহাড় যেখানে কাটা পাইছেন আপনারা এরাই কাটে, এছাড়া তো আর অন্য কেউ নাই এখানে বাইরে। এই এমপি সাহেবের কোনো প্রশ্নই আসে না। উনি একজন দলের এমপি, উনি একজন শিক্ষিত মানুষ। ওনার চিন্তা ভাবনা হচ্ছে যে কিভাবে রাজনীতিটা আরো সুন্দরভাবে করা যায়, কিভাবে উন্নয়নমূলক কাজগুলো করা যায়। উনি কখনো এটা লাইসেন্স দিবেন না যে কি পাহাড় কাটো বা ওরা মানুষের এরকম রাস্তাঘাটে বিনষ্ট করে মানুষকে মানে একটা ঝামেলায় ফেলো, এই ধরনের ওনার চিন্তা ভাবনা থাকার প্রশ্নই আসে না। এখানে তো এমপির দোষ নাই, ভূমিদস্যুরা পাহাড় কাটতেছে, এটা যারা ভূমিদস্যু তাদের দোষ। এখানে রাজনীতিক এমপির কোনো দোষ নাই। আমকুলশিতে দেখেন আমাদের রাস্তাগুলো সবসময় মাটি থাকে ভরা। যারা পাহাড় কাটে তাদেরকে আপনারা আইনের আওতা আনেন। আরও জানা যায় দক্ষিণ খুলশীর ওই এলাকায় বিভিন্ন অবকাঠামো বাস্তবায়নে সংসদ সদস্য সাইদ আল নোমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র তার নাম ব্যবহার করে পাহাড় কাটার কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আরো হাজারো মানুষ দেখছে, তো আমরা বক্তব্য আমি এখানে শুধু এটুকুই, শুধু বাচ্চাদের ওঠার জন্য আমি এটুকুই কেটেছি, এটাই আমার অপরাধ। এইদিকে বিষয়টি অভিযোগ পাওয়ার পর সংসদ সদস্য সাইদ আল নোমানের নির্দেশে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল অভিযান পরিচালনা করে। সে আমরা যতটুকু কিছু আলামত আমরা পাইছি, তো সেই অনুযায়ী ওইখানে যে একটা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা একটা নোটিশ করছি, কিন্তু মানে নোটিশের প্রেক্ষিতে, শুনানির আদেশের প্রেক্ষিতে এখন তারা আমাদের কাছে গেলে তাদের কাগজপত্র দলিলাদি এইসব নিয়ে গেলে তারপরে আমরা পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত নিতে পারবো। এইদিকে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক মোহাম্মদ আওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।